আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মিথুন, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের যে টপিকটা থাকছে, আজকে আমাদের জন্য যে অধ্যায়টা থাকছে সেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা ও শক্তি তিনটা একই অধ্যায়ে যদি আলোচনা করতে যাই তাহলে দেখা যায় অনেক সময় লাগবে। সেজন্য আমরা এটিকে তিনটা পার্ট করছি। ফার্স্ট ওয়ান কাজ, আমরা প্রথম পার্টে কাজ সম্পর্কে জানবো, তারপর হচ্ছে ক্ষমতা সম্পর্কে জানবো, তারপর শক্তি সম্পর্কে জানবো। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করতেছি সেই অধ্যায়টা যদি বলে থাকি যে এটা আমাদের প্রাত্যহিক লাইফে, যেমন আমরা এইগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে ঘটে থাকে। যেমন আমরা কাজ করে থাকি, সেই আমাদের কাজ, আমরা যে কাজ করি, আমরা প্রাত্যহিক জীবনে যা করি সেগুলো কাজ কিনা। তারপরে কাজের একক, আমার বোর্ডের ডান পাশে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে আলোচ্য বিষয়, আমরা আজকে কাজ সম্পর্কে এইগুলো জানতে চেষ্টা করব। প্রথম হলো কাজ, কাজের একক, কাজের মাত্রা, কাজের প্রকার, তারপরে সৃজনশীলের জন্য প্রয়োজনীয় সূত্রগুলা, এগুলো আমরা দেখব। এর পরবর্তী পার্টে আমরা আলোচনা করব ক্ষমতা, তারপরে শক্তি। আমরা গত অধ্যায় বল সম্পর্কে আলোচনা করছি। এই বলের সাথে কাজের একটা সম্পর্ক আছে, বলের সাথে কাজের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা তোমরা যদি আমার গত ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবা, কারণ ওইখান থেকে যদি আমরা বল সম্পর্কে ধারণা না নিতে পারি তাহলে কিন্তু কাজ আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাব। সেজন্য আমরা আগে বল সম্পর্কে ধারণা অর্জন করব। আজকে আমরা কাজ, কাজ কি, তোমাদেরকে যদি বলা হয় যে কাজ কি, তাহলে তোমরা বলবা যে এই প্রাত্যহিক লাইফে আমাদের যে কোনো সব কিছুই কাজ। আসলে সব কিছু কাজ নয়, কাজের একটা সংজ্ঞা আছে। আমরা যা করি তাই কাজ নয়, কাজের একটা সংজ্ঞা আছে। যেমন আমি যদি বলি যে আমি ধাক্কা দিয়া একটা বিল্ডিংকে 2 মিটার পিছনে ফেলে দেব, এটা কিন্তু আমাদের ছাড়া সম্ভব না। তবুও আমরা বিল্ডিংটাকে ধাক্কা দিই, কিন্তু বিল্ডিংটা সরে না, এটা কিন্তু কোনো কাজ নয়। তাহলে কাজ কি, কাজের সংজ্ঞা কি? কাজের সংজ্ঞা হচ্ছে বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুর সরণ ঘটে। আই এক্সপ্লেইন ওয়ান মোর। বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুর সরণ ঘটে, তবে আমি যতটুকু বল দিলাম আর বস্তু যতটুকু সরল, বস্তুর যতটুকু সরণ ঘটলো, এই দুইটার গুণফল হলো কাজ। অর্থাৎ কাজ হতে হলে বল প্রয়োগ করতেই হবে এবং বস্তুর সরণ ঘটতেই হবে। এই দুইটা ছাড়া, দুইটার যে কোনো একটা না থাকলে কাজ হবে না। বল প্রয়োগ করতে হবে, সরণ ঘটাইতে হবে। এটা কীরকম আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা ধরলাম এটা একটা বস্তু। ধরলাম এটা একটা বস্তু। এখন এই বস্তুটাকে যদি আমরা ধাক্কা দেই, যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে ধরলাম এই পাশ থেকে আমরা কিছুটা বল দিলাম, এই বলে বস্তুটাকে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার ফলে এই বস্তুটা সামনের দিকে কিছুটা সরণ ঘটলো। সামনের দিকে কেন? কারণ আমি ধাক্কাটা দিছি সামনের দিকে, আমি বলটা প্রয়োগ করছি সামনের দিকে, তাহলে অবশ্যই যে দিকে বল প্রয়োগ করব ওই দিকে সরণ ঘটতে হবে। তাহলে বস্তুটা এইখান থেকে কিছুক্ষণ পর এইখানে আসলো, এইখান থেকে কিছুক্ষণ পর এইখানে আসলো। অবশ্যই এইখান থেকে একটা দূরত্ব অতিক্রম করছে, আমরা সেই দূরত্বটাকে ধরি এস দূরত্ব। তাহলে মোট কি হলো, আমরা এফ বল প্রয়োগ করে বস্তুটাকে এস দূরত্ব অতিক্রম করাইলাম। তাহলে এখানে টোটাল কাজের পরিমাণ হচ্ছে এই প্রয়োগকৃত বল গুণন বল প্রয়োগের ফলে বলের দিকে বস্তুর সরণ, অর্থাৎ এস। অর্থাৎ আমাদের টোটাল কাজ হচ্ছে এফ এস। এখন কাজকে ডাব্লিউ দ্বারা সূচিত করা হয়। ডাব্লিউ মিনস ওয়ার্ক। ওয়ার্ক থেকে প্রথম অক্ষরটা নিয়ে আমরা কাজকে ডাব্লিউ দ্বারা সূচিত করতে পারি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস। এটা যদি আমরা বাংলায় লিখি, কাজ সমান বল গুণন সরণ। অর্থাৎ আমরা বল প্রয়োগের ফলে বস্তুর দিকে সরণ ঘটলে বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়। এবার যদি বল প্রয়োগ করলাম ঠিকই, যদি সরণ না ঘটতো তবে কি কাজ হইতো? যেমন এটা আমরা দেখি, আমরা এফ বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করার পরে বস্তুটা আমরা এখান থেকে সরাইতে পারলাম না, বস্তুটা এইখানেই থাকলো। তখন আমাদের বল প্রয়োগ করলাম ঠিকই, কিন্তু সরণের মান যদি শূন্য হয়, সরণের মান যদি শূন্য হয়
তাহলে এখানে কিন্তু টোটাল কাজের মান 0 আসবে। সো এটা বলা যায় যে বল প্রয়োগের ফলে বস্তুর সরণ ঘটতেই হবে, তবে বল এবং প্রয়োগকৃত বল এবং সরণের গুণফলকে কাজ বলা হবে। ক্লিয়ার? এবার আমরা এটাকে যদি আরেকটু ভাবে বিশ্লেষণ করি, যেমন তোমরা গত অধ্যায়ে আমার ভিডিওটা দেখবা যে এই বল এফ, এখন এই অধ্যায়ে তোমাদের হয়তো অপরিচিত লাগতেছে এফ কোথা থেকে আসলো। আমরা গত অধ্যায়ে পড়ে আসছি বল কি। বল হলো একটা বাহ্যিক কারণ যা কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল করতে চেষ্টা করে। এখন সেটা সম্পর্কে আমার গত ভিডিওতে আলোচনা করা হয়েছে, তোমরা এটা দেখবা। এই ছিল কাজ সম্পর্কে এত ডিটেলস নাই, শুধু কাজ কি, আমরা কাজের একক, কাজের মাত্রা, কাজের প্রকার, এইগুলো হলো জানবো। এবার আমরা যদি কাজের একক নির্ণয় করতে চাই তাহলে কি হবে? কাজের একক হলো, আমরা সূত্র থেকে যে এককটা পাই, আমরা সূত্র শিখলাম কি, W=F/S, অর্থাৎ বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়। তাহলে কাজের একক হবে বলের একক গুণন সরণের একক। কাজের একক সমান বলের একক গুণন সরণের একক। তাহলে আমরা এখানে লিখি যে কাজের একক সমান বলের একক গুণন সরণের একক। তাহলে আমরা বলের একক, আমরা জানি বলের একক নিউটন, আমরা নিউটন লিখলাম। তার সাথে সরণের একক আমরা জানি মিটার, আমরা এখানে মিটার লিখলাম। অর্থাৎ কাজের একক হচ্ছে নিউটন মিটার, এটা কাজের একক। কিন্তু কাজের আরও একটা একক আছে, সেটা হচ্ছে জুল। কাজের একক জুল, একে যে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কাজের দুইটা একক শিখলাম, একটা হচ্ছে নিউটন মিটার আর একটা হচ্ছে জুল। তাহলে এখানে বলা যায় যে 1 নিউটন মিটার সমান 1 জুল। 1 নিউটন মিটার সমান 1 জুল, এটা কাজের একক। এই জুল এটাও কাজের একক। এখন এখানে আমরা যখন শক্তি অধ্যায় পড়ব, তাপ অধ্যায় পড়ব, তখন দেখব যে কাজের এককও জুল, শক্তির এককও জুল এবং তাপের এককও জুল। এই তিনটার সাথে একটা সম্পর্ক আছে। আমি যতটুকু তাপ দিব ততটুকু শক্তি উৎপন্ন হবে আর ততটুকু কাজ হবে, অর্থাৎ তিনটা পরস্পর সমান। সেই জন্য কি বলা হয় যে কাজের একক জুল, শক্তির একক জুল এবং তাপের একক জুল। ইটস ভেরি সিম্পল। এই ছিল কাজের একক। এখন কাজের একক থেকে তোমরা নবম, দশম এবং এসএসসিতে যে প্রশ্নগুলো হয় সেটা আসলে খ নম্বর প্রশ্নটা বেশি আসে, সেটা হচ্ছে যে কাজ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 1 জুল কাজ বলতে কি বুঝো? তোমাকে প্রশ্ন করা হলো যে 1 জুল কাজ বলতে কি বুঝো, তখন তোমার অ্যান্সারটা কীরকম হবে? এটা আসলে মুখস্থর কোনো বিষয় না। তুমি যদি কাজের সংজ্ঞাটা জানো তাহলে এটা এক্সপ্লেইন করে একদম সিম্পল, ভেরি সিম্পল। আমরা জানি কি, কাজের সূত্রটা আমরা কি জানি, W=F/S। W=Fs। সেই কাজের, আমাদের কাজের মানটা কত দিছে? 1 জুল কাজ। 1 জুল কাজ বলতে কি বোঝায় এটা বলছে। এখন যদি আমরা এটা নির্ণয় করি যে 1 জুল কাজ বলতে বোঝায়, এখানে কাজের মান হলো 1 জুল, এই ডাব্লিউ এর মান 1 জুল, আমরা এইটা থেকে পাইছি। এখন ডাব্লিউ এর মান যদি 1 জুল হয় তো তাহলে আমাদের F/S এর মান 1 হতে হবে। F/S এর মান 1 হতে হবে। এখন F এর মান একটা বসামো, N এর মান S এর মান একটা বসামো, দুইটার গুণফল যেন আমাদের 1 হয়, তাহলে 1 জুল কাজ হবে। সেজন্য আমরা F এর মান 1 নিউটন বসাইলাম আর S এর মান বসাইলাম 1 মিটার। এবার এই দুইটার গুণফল 1 জুল হচ্ছে। তাহলে আমরা এই সংজ্ঞাটা, এই যে 1 জুল কাজ বলতে কি বুঝো, এটা কিন্তু আমরা এইখান থেকে স্পষ্ট ধারণা পাবো। যেমন কেমনে? 1 জুল কাজ বলতে আমরা বুঝি কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 1 মিটার সরণ ঘটে।
কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 1 মিটার সরণ ঘটে। যদি তোমাকে প্রশ্ন করা হয় 50 নিউটন কাজ বলতে কি বুঝো, 50 নিউটন কাজ বলতে কি বুঝো, তখন তোমার প্রশ্নটা উত্তর হবে, যদি বলে যে 50 জুল কাজ বলতে কি বুঝো, তখন হবে যে 50 জুল কাজ বলতে আমরা বুঝি এইখানে আমাদের কাজের পরিমাণ 50 জুল এবং এই ডাব্লিউ এর পরিমাণ 50 জুল। তাহলে এখানে আমাদের 50 বানানোর জন্য কি কি করতে হবে, আমি এমন দুইটা মান বসাবো যেন এফ এবং এস, এমন দুইটা মান বসাবো যেন ওই দুইটার গুণফল 50 হয়। তাহলে আমরা এখানে 1 দিই, 1 নিউটন, তারপরে 1 নিউটনের সাথে যদি আমরা 50 মিটার গুণ করি তাহলে 50 হয়, অথবা 50 নিউটনের সাথে যদি আমরা 1 নিউটন গুণ করি তাহলে 50 হয়। তাহলে আমরা বলতে পারি যে 50 জুল কাজ বলতে আমরা বুঝি কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বস্তুটি 50 মিটার সরণ ঘটে। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বস্তুটির 50 মিটার সরণ ঘটে, অথবা কোনো বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলে বলের দিকে বস্তুটির 1 মিটার সরণ ঘটে, বলের দিকে বস্তুটির 1 মিটার সরণ ঘটে। এই ছিল কাজ। 50 জুল কাজ বলতে কি বোঝো বা 1 জুল কাজ বলতে কি বোঝো। তোমাদের কাজের এককটা জরুরি, কাজের একক নিউটন, মিটার অথবা জুল, এবং এত জুল কাজ বলতে কি বোঝো। এই প্রশ্নটা তোমাদের ম্যাক্সিমাম টাইমে আসে আর কি, খ নম্বর প্রশ্নে আসে, এটা তোমরা একটু ভালো করে দেখে নিবা। এরপর আমরা আলোচনা করছি কাজের মাত্রা সম্পর্কে আলোচনা করব। কাজের মাত্রাটা কি, মাত্রা সম্পর্কে গতি অধ্যায়ে আমরা পড়ে আসছি যে মাত্রা হলো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে বলা হয় মাত্রা। আমরা আজকে কাজের মাত্রা সম্পর্কে একটু জানতে চেষ্টা করব। যদি কাজের মাত্রা সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই কাজ সমান আমরা পড়ে আসলাম W=F/S। তাহলে এখানে লিখতে হবে, যখন তোমরা মাত্রা বের করতে চাবা তখন অবশ্যই এটা বাংলাতে লিখবা। যেমন কাজ সমান বল গুণন সরণ, কাজ সমান বল গুণন সরণ। এখানে বল সম্পর্কে আমরা গত অধ্যায়ে পড়ে আসছি যে বল ইকুয়াল কি, ভর গুণন ত্বরণ। তাহলে এটা হলো ভর গুণন ত্বরণ গুণন সরণ। এখানে আমরা বল সমান ভর গুণন ত্বরণ। এরপরে হচ্ছে ভর, এটা ফিক্স থাকবে, কিন্তু ত্বরণ সম্পর্কে আমরা কি জানি, ত্বরণ হলো বেগ বাই সময়। তাহলে ত্বরণের পরিবর্তে লেখা যায় বেগ বাই সময় ইন্টু সরণ। এবার বেগ সম্পর্কে আমরা কি জানি, বেগ হলো সরণ বাই সময়, v=s/t, অর্থাৎ সরণ বাই সময়। তাহলে আমরা বেগের পরিবর্তে যদি সরণ বাই সময় লিখি তাহলে উপরে হয় সরণ বাই, নিচে হয় সময় স্কয়ার ইন্টু তার সাথে সরণ আছে, তাহলে হয় ভর গুণন সরণ স্কয়ার বাই সময় স্কয়ার। ভরকে যদি m দ্বারা প্রকাশ করি, আর এইখানে সরণ স্কয়ার, সরণকে আমরা l দ্বারা সূচিত করতে পারি, কেন, লেন্থ l স্কয়ার, আর নিচে হলো সময় স্কয়ার। সময় এখানে হলো সময় হলো t, তাহলে t স্কয়ার, আমরা স্কয়ারটা উপরে দিলাম t⁻²। এটা হচ্ছে কাজের একক। আমরা যখন কাজের মাত্রা, আমরা যখন কোনো রাশিকে মাত্রা দ্বারা প্রকাশ করব তখন তার দুই সাইডে এই থার্ড ব্র্যাকেটে ইউজ করব। এটা দ্বারা বোঝায় কাজের মাত্রা। তাহলে কাজের মাত্রা কি, ml²/t²। এই হলো কাজের মাত্রা। ইটস ভেরি সিম্পল, তোমাদের বইয়ে এটা আছে, অবশ্যই এটা তোমরা পারবা। এই ছিল কাজের মাত্রা। এরপরে আমরা যদি পড়ি যে কাজের প্রকার, কয় প্রকার কাজ আছে। কাজের প্রকার বলতে আমরা দুই প্রকার কাজকে বুঝি। যেমন এক প্রকার কাজ হচ্ছে বলের দ্বারা কাজ,
আরেক প্রকার কাজ হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। এইটা আমরা ডিরেকশন হিসাবে অভিকর্ষ ত্বরণের দিক নিয়ে কথা বলতে পারি। যেমন অভিকর্ষ ত্বরণ কি, উপর থেকে নিচের দিকে অ্যাক্টিভ এবং নিচ থেকে উপর দিকে ইনঅ্যাক্টিভ, উপর থেকে নিচের দিকে ধনাত্মক এবং নিচ থেকে উপরের দিকে ঋণাত্মক। তাহলে আমরা কাজকে ওই রকমভাবেই প্রকাশ করতে পারি। যেমন কোনো বস্তু যদি অভিকর্ষ ত্বরণের কোনো কাজ যদি অভিকর্ষ বলের ফলে হয় সেটা হলো বলের দ্বারা কাজ, এবং যদি অভিকর্ষের বিরুদ্ধে হয় সেটা হলো যে বলের বিরুদ্ধে কাজ। তাহলে কাজ কত প্রকার? কাজ হলো বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। তাহলে একটা বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজ কি? অভিকর্ষের প্রভাবে যদি কাজ হয় সেটা হচ্ছে বলের কাজ, বলের দ্বারা কাজ। যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয় সেটা হলো বলের বিরুদ্ধে কাজ। যেমন আমরা যদি এই পেনটা যদি আমরা এখান থেকে এমনি করে সাইডে দিই নিচের দিকে, এটা কিন্তু অভিকর্ষ বলের পক্ষে হচ্ছে। সুতরাং এইটা নিচের দিকে পড়তে যে কাজটা হবে সেটা হচ্ছে বলের দ্বারা কাজ। আবার যদি এই পেনটা আমরা যদি মাটির থেকে উঠাই উপরের দিকে, সেটা কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, কারণ অভিকর্ষ বল নিচের দিকে অ্যাক্টিভ, উপরের দিকে ইনঅ্যাক্টিভ। এই কাজটা হলো বলের বিরুদ্ধে কাজ। ইটস ভেরি সিম্পল। তোমরা শুধু এটা সংজ্ঞাটা একটু জানে রাখবা, এটুকুই তোমাদের দরকার। এরপরে হচ্ছে সৃজনশীলের জন্য প্রয়োজনীয় সূত্র। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের বুঝতেই হবে। এখন সৃজনশীলের জন্য আমাদের সাধারণত দুই দিকে কাজ সম্পন্ন হয়ে থাকে। নর্মালি দুই দিকে কাজ সম্পন্ন হয়ে থাকে, একটা হলো অনুভূমিক দিকে আর একটা হলো উল্লম্বিক দিকে। অনুভূমিক দিকে কেমনে? এইখানে একটা বস্তু আছে, বস্তুটাকে যদি আমরা এফ বল প্রয়োগ করে সামনের দিকে নেই, এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে এস দূরত্ব অতিক্রম করবে, এবং এইখানে যে কাজটা হইলো সেটা হচ্ছে অনুভূমিক দিকে কাজ। অর্থাৎ এফ বল প্রয়োগ করায় যদি এস দূরত্ব সরণ ঘটে তাহলে এফ এবং এস এর গুণফলকে বলা হয় কাজ। এই কাজটা হলো অনুভূমিক দিকে কাজ, এটা হলো অনুভূমিক দিকে। অনুভূমিক দিকে কাজ। এখন এইখানে যদি আমরা কাজের মানটা বের করতে চাই তাহলে অবশ্যই ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস। যদি বলের মান না দেওয়া থাকে তবে আমরা জানি যে এফ ইকুয়াল কি এম এ এস, অর্থাৎ বলের মান না দেওয়া থাকলে বস্তুর ভর এবং এইখান থেকে এই পর্যন্ত আসতে কত ত্বরণ হয়েছে সেই ত্বরণটা বের করে আমরা এখানে মানগুলো বসায় দিলে খুব সিম্পলিভাবে কাজের মান বের করতে পারবো। যেমন বস্তুটা যদি আদি অবস্থান ইউ হয়, ইউ থেকে আমরা ধাক্কা দিয়া এস দূরত্ব পরে এ ত্বরণ নিয়ে এইখানে শেষ বেগ হয়, তবে আমরা বস্তুর ভর যদি এম হয় তবে কিন্তু আমরা এটা সিম্পলি বের করতে পারবো। কারণ আমরা এর মান যদি বের করতে চাই তাহলে আমরা গতি অধ্যায় থেকে জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, আমরা এভাবে বের করব। আবার যদি আমরা বস্তুর ভর এখানে যদি না দেওয়া থাকে, যদি বলের মান দেওয়া থাকে তাহলে আমরা সিম্পলি এখানে বসায় বের করব। অথবা যদি বস্তুর ওজন দেওয়া থাকে, বস্তুর ওজন যদি দেওয়া থাকে আমরা জানি কি ওজন সমান ভর গুণন অভিকর্ষ ত্বরণ। এখানে বস্তুর ওজন দেওয়া থাকবে, এই ওজন থেকে আমরা বস্তুর ভরের মান বের করতে পারবো, কারণ ওই ওজনকে আমরা অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করলে বস্তুর ভর বের হবে। সো এই ছিল অনুভূমিক দিকে, এবং আরেক দিকে কাজ হয় সেটা হচ্ছে উল্লম্বিক দিকে। উল্লম্বিক দিকে কাজ কেমনে? কোনো বস্তুকে আমরা যদি উপর থেকে নিচের দিকে ছেড়ে দেই অথবা নিচ থেকে যদি উপরে উঠাই তাহলে এটা কিন্তু উল্লম্বিক দিকে কাজ হবে। এবং সেটা কেমনে? উল্লম্বিক দিকে কাজ, এইটা ধরো যে গাছ থেকে একটা আম, এটা যদি উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে একটা কাজ হবে। এবং কোনো বস্তুকে যদি আমরা এখান থেকে এইখানে উঠাই, এই উঠাইতে এখানে কিন্তু একটা কাজ হবে। তাহলে অনুভূমিক দিকে আমরা শিখছিলাম ডাব্লিউ ইকুয়াল এফ এস, কিন্তু উল্লম্বিক দিকে শিখতে হবে ডাব্লিউ ইকুয়াল এফ এইচ, এস এর জায়গায় শুধু এইচ। এখন এখানে এফ এর মান কি? এইখানে কিন্তু অনুভূমিক দিকে ত্বরণ এ সেটা কিন্তু হবে না,
উল্লম্বিক দিকে যে অভিকর্ষ ত্বরণ আছে সেটা ক্রিয়া করবে, অর্থাৎ এফ ইকুয়াল এম জি এইচ। এম হলো বস্তুর ভর, এইচ হলো কতটুকু উচ্চতায় কাজ হয়েছে, আর জি অভিকর্ষ ত্বরণ হুইচ ইজ ফিক্সড অ্যান্ড 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ছিল আমাদের কাজ সম্পর্কে সকল কিছু। আমি যদি আবার প্রথম থেকে একটু 2 মিনিট হাইলাইটস করি তো হবে, কাজ হলো বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তু সরণ ঘটে তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়। কাজের একক হচ্ছে নিউটন মিটার, অর্থাৎ বলের একক গুণ সরণের একক, এবং আরেকটি একক হচ্ছে জুল। তাহলে 1 জুল কাজ বলতে কি বুঝি, 50 জুল কাজ বলতে কি বুঝি, সেগুলো আমরা দেখলাম। এরপর হচ্ছে কাজের মাত্রা এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, সেটা আমরা দেখলাম এখানে। এরপর হচ্ছে কাজের প্রকার, 2 প্রকার, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। তারপর হচ্ছে সৃজনশীলের জন্য প্রয়োজনীয় সূত্র, 2 দিকে কাজ হয়ে থাকে, অনুভূমিক এবং উল্লম্বিক। অনুভূমিক দিকে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস অথবা ডাব্লিউ ইকুয়াল এম এস, এবং উল্লম্বিক দিকে ডাব্লিউ ইকুয়াল এফ এইচ অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। এই ছিল আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের পার্ট 1-এর আলোচনা। পার্ট 2-তে শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই দেখবা।